আমি শ্রীরামকৃষ্ণের বই হতে কিছু অংশ পাঠ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি। শ্রীরামকৃষ্ণ বলছেন, এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শেখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহে থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলো, বাপ তুমি তো পড়েছ, ব্রহ্ম কীরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। তখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেট মুখ করে চুপ করে রইল, মুখে কোনো কথা নেই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বলল, বাপু তুমিই একমাত্র বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, একদানা খেয়ে পেট ভরে গেল, আর একদানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি নিয়ে যাবে। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে। সুখদেবাদীপ না হয় দেও পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। তবে বেদে পুরাণে যা বলেছে সে কি রকম বলা জানো? একজন সাগরে দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলবে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন ফর্শন করেছিলেন। একমতে আছে তারা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলা শক্তি থাকে না। একজন প্রশ্ন করল, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কয় না? শ্রীরামকৃষ্ণ বলছেন, শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোনো শব্দ থাকে না, কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন একেবারে ছ্যাঁক করে কলকল করে ওঠে। তখন কাঁচা লুচিকে পাকা করে, তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত পাঠ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় ঠাকুর, জয় মা।